ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা করব অপেক্ষকের সংযোজন অর্থাৎ কম্পোজিশন অফ ম্যাপিং। তো কম্পোজিশন অফ ম্যাপিং অর্থাৎ অপেক্ষকের সংযোজন বোঝার জন্য আমরা প্রথমে তিনটে সেট নিয়ে নিই। ধরো তিনটে সেট এ বি সি নিয়ে নিলাম। এটা সেট এ, এটা সেট বি, এটা সেট সি এবং দুটি অপেক্ষক, একটা অপেক্ষক এ টু বি, ধরো এফ একটা অপেক্ষক এ টু বি এবং জি একটা অপেক্ষক বি টু সি। ঠিক আছে, তাহলে এবার ধরো এ সেটের একটা এলিমেন্ট এক্স ধরে নিলাম। তাহলে এই এক্স এলিমেন্টের জন্য, এক্স পদের জন্য এফ এই ফাংশান এফ এ টু বি, তাহলে বি সেটে অর্থাৎ এই যে ফাংশান, এই ফাংশানের কোডোমেনে একটি নির্দিষ্ট পদ এফ এক্স পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে যেহেতু এক্স বিলংস টু এ এবং এফ ফাংশান, এই ফাংশানটা কি এফ এ টু বি, তাহলে এই এক্স পদের জন্য এফের অর্থাৎ এই অপেক্ষকের কোডোমেন বি সেটে কি পাওয়া যাবে, একটা এফ এক্স একটা পদ পাওয়া যাবে। ঠিক আছে, এবার হচ্ছে এই জি অপেক্ষকের জন্য, তাহলে জি এই ফাংশানের জন্য এইটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন। তাহলে এই এফ এক্সের জন্য জি অপেক্ষকের সিতে অর্থাৎ জি অপেক্ষকের যে কোডোমেন সেখানে আবার আর একটা পদ জি এফ এক্স পাওয়া যাবে। তাহলে এইখান থেকে আমরা এই অপেক্ষকের জন্য এ টু বি তে একটা পদ পেলাম, আবার জি অপেক্ষকের জন্য বি টু সি, জি অপেক্ষক তাহলে হচ্ছে বি টু সি, এই অপেক্ষকের জন্য সি অর্থাৎ জি এর কোডোমেনে একটি নির্দিষ্ট পদ পাওয়া যাবে জি এফ এক্স। তাহলে আমরা যদি এখান থেকে ডাইরেক্ট ধরি যে এক্সের জন্য যে আমাদের অপেক্ষকটা এখানে আমরা পেলাম সেটা কি পেলাম, জি ও এফ এক্স অর্থাৎ জি অফ এফ এক্স। এইটাকে আমরা বলবো এই যে দুটো অপেক্ষকের সংযোজন বা কম্পোজিশন অফ ফাংশন। এটার এ সেটের প্রত্যেক পদ এক্সের জন্য সি সেটে একটি পদ আমরা পাচ্ছি জি অফ এফ এক্স। এটাই হচ্ছে গিয়ে সংযোজন বা অপেক্ষকের সংযোজন বা কম্পোজিশন অফ ম্যাপিং। তাহলে দেখো, যদি তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে করব, যদি এফ এ টু বি এবং জি ফাংশন, জি আর একটা চিত্রণ বি টু সি, তাহলে জি ও এফ এটা কিভাবে সংজ্ঞায়িত হবে, এ টু সি, জি ও এফ এ টু সি এবং এটাকে জি ও এফ এক্স ইজ ইকুয়াল টু জি অফ এফ এক্স করে সংজ্ঞায়িত করা হয় ফর অল এক্স বিলংস টু এ। এটাই হলো কম্পোজিশন অফ ম্যাপিং বা অপেক্ষকের সংযোজনের সংজ্ঞা। অপেক্ষকের সংযোজনের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা মনে রাখবে, সেটা হলো যদি এফ এ টু বি এবং জি বি টু সি হয় তবে এফ এর পাল্লা কী হবে, দ্য রেঞ্জ অফ এফ বা এফ এর পাল্লা এফ এর পাল্লা সাবসেট অফ ডোমেন অফ জি অর্থাৎ জি এর ক্ষেত্র, এফ এর পাল্লা সাবসেট অফ জি এর ক্ষেত্র বা জি এর ডোমেন। অর্থাৎ জি এর ডোমেনের সাবসেট হবে এফ এর পাল্লা। কখন, ফর জিও এফ গফ এক্স অর্থাৎ জিও এফ এক্স এরকম। অর্থাৎ এই জিও এফ এক্সের জন্য যদি হয়, যদি এফ এ টু বি এবং জি বি টু সি হয় তাহলে এফ এর পাল্লা সাবসেট অফ ডোমেন অফ জি হবে, অর্থাৎ জি এর ডোমেনের সাবসেট হবে। বুঝতে পারছো? দি রেঞ্জ অফ জি অর্থাৎ জি এর পাল্লা
সাবসেট অফ এফ এর ডোমেন, জি এর পাল্লা সাবসেট অফ এফ এর ডোমেন। অর্থাৎ এফ এর ডোমেনের সাবসেট হবে জি এর পাল্লা। কখন? ফর এফ ও জি এক্স, ফর এফ ও জি, ফর এফ ও জি আর ফর এফ ও জি এক্স এরকম লিখবে। তা আবার দেখে নাও এফ এর পাল্লা, এই ক্ষেত্রে দেখো এফ এর পাল্লা কোনটা? এটা হলো এফ এর পাল্লা বা রেঞ্জ, এটা হলো এফ এর রেঞ্জ, তাই না? আর এই রেঞ্জটা যখন জি ফাংশনের জন্য করছে, জি বি টু সি, তখন এই রেঞ্জটাই হয়ে যাচ্ছে জি অপেক্ষকের জন্য কি হচ্ছে? ডোমেন হচ্ছে। এবং তারপরে এখানে আমরা এটা পাচ্ছি কোডোমেন, জি অপেক্ষকের কোডোমেন বা জি অপেক্ষকের পাল্লা পাচ্ছি। আচ্ছা, এবার যখন আমরা পড়ব এফ ও জি, যদি এফ ও জি, এটা করলাম জি ও এফ, যখন আমরা এফ ও জি করবো তখন কি হবে? জি এর পাল্লা হয়ে যাবে এফ এর সাবসেট অফ এফ এর ডোমেন। তাহলে এখানে আমরা সাবসেট কেন বলেছি? কারণ হচ্ছে এখানে যে পয়েন্টগুলো আমরা পাবো তার শুধু যে রেঞ্জটাই থাকবে তা নয়, তোমার অন্য এলিমেন্টও থাকতে পারে। সুতরাং ডোমেন এটা হচ্ছে কি, আমরা যেটা এফ এক্স যেটা পাবো, যেটা এফ এর যেটা পাল্লা হবে সেটা হচ্ছে বি এর সাবসেট হবে, অর্থাৎ জি ফাংশনের ডোমেনের সাবসেট হবে। বুঝতে পারছো? এগুলো লিখে নাও এগুলো। আচ্ছা, এক্ষেত্রে আর একটা মনে রাখা দরকার, এই চিত্রণের ক্ষেত্রে, এই অপেক্ষকের ক্ষেত্রে জিওএফ মানে জেনারেলি কখনো কখনো হয়ে যেতে পারে, কিন্তু জেনারেলি কি হয়? জিওএফ নট ইকুয়াল টু এফ ও জি, এটা মনে রেখো। জিওএফ নট ইকুয়াল টু এফ ও জি। এবার কোনো অপেক্ষকের ক্ষেত্রে হয়তো মিলে যায়, সেটা আলাদা কথা, কিন্তু ইন জেনারেল জিওএফ নট ইকুয়াল টু এফ ও জি লিখে নাও। এবার আমরা অপেক্ষকের সংযোজনের উপরে এক প্রশ্নমালা 2B এর কিছু এমসিকিউ অঙ্কগুলো করব। তোমরা দেখো, 1 নম্বর অঙ্কে আছে এফ আর টু আর অপেক্ষক, এফ এক্স ইকুয়াল টু, দেখো যেগুলো দেওয়া আছে অপেক্ষকগুলো, এফ আর টু আর অপেক্ষক হচ্ছে এফ আর টু আর, ঠিক আছে? আচ্ছা, কী দেওয়া আছে? এফ এক্স ইকুয়াল টু 3x - 2, এফ এক্স ইকুয়াল টু 3x - 2 দ্বারা সংখ্যা, এখানে আর হলো সব বাস্তব সেটের সংখ্যা। তাহলে এফ ও এফ বার করতে হবে, এফ ও এফ এক্স। দেখো এফ ও এফ এক্স, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখবো, যদি জি ও এফ এক্স থাকতো তাহলে যেমন করে লিখেছি ঠিক তেমন করে এটা তাহলে লিখবো এফ অফ এফ এক্স, তাই না? তাহলে আমরা প্রথমে এই এফ এক্সের যে ভ্যালু কত আছে, এফ এক্স ইকুয়াল টু 3x - 2, ওটা বসাবো। তাহলে ইকুয়াল টু হলো এফ অফ 3x - 2। এবার একটু মন দিয়ে দেখো, হ্যাঁ, এটা একটু বোঝার আছে। এফ অফ এফ এক্স ইকুয়াল টু, আমরা এখানে এফ এক্সের জায়গায় এখানে যে এফ এক্সের ভ্যালু দেওয়া আছে সেটা বসালাম, হ্যাঁ। এফ এক্স ইকুয়াল টু এখানে দেওয়া আছে 3x - 2, ওটা বসালাম। এবার তাহলে কত হলো? এফ, এই এফটা এফ অফ 3x - 2। এবার দেখো এখানে এফ এক্স ইকুয়াল টু কত লেখা আছে? এফ এক্স ইকুয়াল টু লেখা আছে 3x - 2, তাই না? এখান থেকে তাহলে এফ ওয়াই যদি বলি তাহলে কত হবে? এফ ওয়াই হচ্ছে 3y - 2 হবে। এফ টি যদি বলি তাহলে কত হবে? 3t - 2। এফ পি যদি বলি তাহলে কত হবে? 3p - 2। বুঝতে পারছো? তার মানে এখানে আমরা যেটা নিব, যে এলিমেন্ট নিব, সেইভাবে আমাদের এই 3x - 2, 3y - 2 এরমভাবে এই মানগুলো পাবো। অর্থাৎ আমাদের কি করতে হবে তাহলে? 3x - 2, তো এইখানে দেখো এফ এক্স করছিলাম, তো এখানে এফ এক্সের জায়গায় কী আছে? 3x - 2 পুরোটাই আছে। এফ এক্সের জায়গায় এফ এক্সের জায়গায় কী আছে? 3x - 2 পুরোটাই আছে। তাহলে আমরা যখন এখান থেকে লিখবো এটা ইকুয়াল টু, তাহলে কত লিখবো? দেখো এখানে যখন এক্স ছিল তাহলে 3 × x, এখানে এক্সের জায়গায় আছে 3x - 2, তাহলে আমরা এখানে লিখবো 3 × 3x - 2, আর তারপরে এই যে একটা -2 আছে ওটা -2 আবার দিয়ে দিব। আচ্ছা, তাহলে এফ এক্স ইকুয়াল টু 3x - 2, তাহলে আমাদের কী করলাম এখানে? 3x 3 ইন্টু, এটা এক্সের জায়গায় বসলাম 3x - 2, আবার 3x - 2, এই -2টা হচ্ছে এটা। বুঝতে পেরেছো আশা করি? তাহলে কত হলো? ইকুয়াল টু, এবার এটা ক্যালকুলেশন করো, 9x - 6 - 2 ইকুয়াল টু 9x - 8।
বুঝতে পেরেছো আশা করি, করে নাও। এটা হলো MCQ 1 নাম্বার। MCQ 2 নাম্বারে দেখো কি আছে, এটা মুছে দিই। MCQ 2 নাম্বার হচ্ছে fx = cos x দেওয়া আছে। বাস্তব সংখ্যা, সব বাস্তব সংখ্যার সেট আর এর উপরে f এবং g অপেক্ষক দুটি এমনভাবে আছে। এখানেও কিন্তু বাস্তব সংখ্যা, অর্থাৎ f R2 R। 2 নাম্বার আর কি দেওয়া আছে, fx = cos x এবং gx = x² দ্বারা সংজ্ঞাত হলে f ও gx আমাদের এবার বার করতে হবে। gx হলো x², কি বার করতে হবে, f of gx। তাহলে এটা আমরা কি করে লিখব, এটা লিখব আগের মতোই, f of g of x। তাহলে এই gx, প্রথমে আমরা gx এর এটা বসাবো। তাহলে gx = কত আছে, x²। তাহলে এখানে x² বসিয়ে দাও, = f of x²। এবার এখানে দেখো fx = cos x ছিল, তাহলে x² কী হবে, x এর জায়গায় cos x, x এর জায়গায় x² বসবে, x² বসবে, তাই না। তাহলে fx² হলো cos x², কারণ fx = cos x ছিল, তাহলে x² কত হবে, cos x² হবে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে f ও gx = আমাদের হলো cos x²। করে নাও। 3 নাম্বারে দেখো আছে, এখানেও f R2 R এবং g R2 R, দুটোই কিন্তু R2 R। 3 নাম্বারে f ফাংশান হচ্ছে R2 R অ্যান্ড g এটাও হচ্ছে R2 R। এবার কি বলেছে, fx = আছে 3x + 2, যেগুলো দেওয়া আছে লিখে নিই। fx = 3x + 2 আর fx = 3, gx = 2x - 3। gx = 2x - 3। g of fx বার করতে হবে, এইটা বার করতে হবে, g of fx। তাহলে কী করে করব, g of fx, তাহলে এখানে লেখো g of fx = g of fx, এটা আমরা জানি। তাহলে আমরা দেখো প্রথমে fx = কত, fx = 3x + 2 আছে। তাহলে আমরা এই যে fx এর জায়গায় কী বসাবো, 3x + 2। এইটুকু তো কোনো ব্যাপার নাই, বুঝে গেছো। তাহলে g 3x + 2 = এবার gx দেখো, gx = আছে 2x - 3। তাহলে gy যদি হতো 2y - 3, তাহলে g 3x + 2, তাহলে কী করতে হবে, 2 × x এর জায়গায় 3x + 2 বসাতে হবে। তাহলে হলো 2 × 3x + 2 - 3 = 6x + 4 - 3 = 6x + 1। এটা হলো গফ x বা g of fx। এবারে 4 নাম্বার দেখো, এখানে f R2 R এবং g R2 R, দুটোই R2 R। fx = 5 - x², দুটোই R2 R। আচ্ছা, f R2 R, g R2 R, এটা 4 নাম্বার। fx হচ্ছে 5 - x², gx = 3x - 4। কী বার করতে হবে আমাদের, f ও g fog -1, f ও g -1 আমাদের বার করতে হবে। তাহলে f ও g, তাই তো। তাহলে আগে আমরা f ও g x বার করি। f ও g x = কী লিখবো আমরা, f of gx। তাহলে এটা মনে রেখো, যদি আমাদের ধরো g of গফ যদি থাকে, g ও f, হ্যাঁ, g of f,
এরকম যদি থাকে তাহলে আমরা আগে এই অপারেশনটা করব, পরে জি অপারেশনটা জি বসাবো। আর যদি এফ ও জি এরকম থাকে তাহলে অর্থাৎ এইখানে যেটা থাকবে সেটার অপারেশনটা আগে করবে। তো এখানে এফ ও জি এক্স আছে, তাহলে এফ অফ জি এক্স, তাহলে জি এক্স ইজুকাল টু যেটা সেই ভ্যালুটা আমরা আগে বসাবো। তাহলে এটা কত লিখবো? ইজুকাল টু এফ অফ জি এক্স ইজুকাল টু 3x - 4, 3x - 4। এবার দেখো এফ এক্স ইজুকাল টু 5 - x² আছে, তাহলে এফ পি যদি হতো কী হতো? 5 - p² হতো। তাহলে এফ 3x - 4 তাহলে কত হবে? ইকুয়াল টু এফ অফ 3x - 4 ইকুয়াল টু 5 - 3x - 4 হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? তাহলে 5 মাইনাস, এটাই মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দাও, 9x² মাইনাস 24x প্লাস 16 এটা হলো ইকুয়াল টু 5 মাইনাস 9x² প্লাস 24x মাইনাস 16 equal to minus 9x² plus 24x minus 11। আমাদের বার করতে হবে এফ ও জি অর্থাৎ ফগ -1 অর্থাৎ এক্সের ভ্যালু এবার আমরা -1 বসাবো। তাহলে এফ অফ জি -1 ইকুয়াল টু কত হবে? তাহলে -9 ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 24 ইন্টু -1 -11, তার মানে সব মাইনাস হয়ে গেল। তাহলে -9 -24 -11 কত হলো? -9 -11 -20 -20 -24 হলো -44। করে নাও। এবার 5 নাম্বার দেখো, লেখা আছে জি এক্স ইজুকাল টু x² প্লাস এক্স মাইনাস 2। 5 নাম্বার জি এক্স ইজুকাল টু x² প্লাস এক্স মাইনাস 2 এবং দেওয়া আছে আরেকটা কী ভ্যালু দেওয়া আছে? যে জি ও এফ এক্স, হাফ অফ জি অফ এফ এক্স ইকুয়াল টু 2x² মাইনাস 5x প্লাস 2। আমাদের কী বার করতে বলেছে? তো হয় তবে এফ এক্সের ভ্যালু বার করতে বলছে। এফ এক্স কত হবে? তাহলে এফ এক্স ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। এটা দেখো, এটা খুব ইম্পর্ট্যান্ট এবং একটু মন দিয়ে শোনো, মন দিয়ে বোঝো ব্যাপারটা। জি এক্স ইজুকাল টু x² প্লাস এক্স মাইনাস 2 এবং হাফ অফ জি অফ এফ এক্স ইজুকাল টু 2x² মাইনাস 5x প্লাস 2। এখান থেকে আমাদের এফ এক্স বার করতে হবে। এতক্ষণ যেগুলো ছিল সেগুলোতে কী ছিল? তোমার জি এক্স এফ এক্স দেওয়া ছিল, সেখান থেকে আমরা জি অফ এফ এক্স যে বা এফ অফ জি এক্স বার করছিলাম। এবারে কিন্তু একটু আলাদা আছে, সুতরাং তোমরা একটু ভালো করে বোঝো। তাহলে কী দেওয়া আছে দেখো, এটা এখান থেকে লেখো জি অফ এফ এক্স ইকুয়াল টু 2x², এখানে হাফ আছে, তাহলে হাফটা যদি এদিকে চলে আসে তাহলে কত হবে? গুণ করে দেবে এদিকে, তাহলে হলো 4x² মাইনাস 10x প্লাস 4। আচ্ছা, এইটাকে আমরা কি লিখব? জি অফ এফ এক্স ইকুয়াল টু 4x² মাইনাস 10x প্লাস 4। জি অফ এফ এক্স এমন ছিল, এটাকে আমরা এভাবে লিখলাম জি অফ এফ এক্স। এবার জি এক্সের ভ্যালু কত আছে? x² প্লাস এক্স মাইনাস 2। তাহলে জি অফ এফ এক্সের ভ্যালু কত হবে? বুঝতে পারছো তো? জি এক্স ইজুকাল টু x² প্লাস এক্স মাইনাস 2। তাহলে যদি আমরা এখানে জি এম নিতাম তাহলে কি লিখতাম? m² প্লাস এম মাইনাস 2। জি পি নিতাম তাহলে হতো p² প্লাস পি মাইনাস 2। তাহলে এখানে জি এফ এক্স আছে, তাহলে কী হবে? এদিকে আমরা জি এফ এক্সটা লিখি, তাহলে হবে এখান থেকে আমরা পাবো জি অফ এফ এক্স ইজুকাল টু পাচ্ছি এফ এক্সের হোল স্কোয়ার প্লাস
fx minus 2 equal to 4x square minus 10x plus 4। এবার সবকে একদিকে করো, তাহলে এটা হচ্ছে তোমার fx এর হোল স্কোয়ার প্লাস f of x minus 2 minus 4x square plus 10x minus 4 equal to 0। और এগুলো তো ইমপ্লাইজ দিয়ে দাও, fx এর হোল স্কোয়ার প্লাস f of x, তাহলে -2 অ্যান্ড -4 কত -6 হলো, মাইনাস কমন নিয়ে নাও, তাহলে হলো 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 6, বাইরে যেহেতু মাইনাস নিয়েছি সেই জন্য 6 ইকুয়াল টু 0। এবার এটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এইখানে আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা এবার অ্যাপ্লাই করব। শ্রীধর আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করে এফএক্সের মান বার করবে। শ্রীধর আচার্যের ফর্মুলা মনে আছে নিশ্চয়? বাই শ্রীধর আচার্য ফর্মুলা এফএক্স ইজ ইকুয়াল টু কি মনে আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। এখানে হচ্ছে গিয়ে তোমার মাইনাস বি, তো এখানে কত আছে, বি হচ্ছে 1, তাহলে এখানে -1 হলো, -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তার মানে 1ই হবে, মাইনাস 4ac, তো এখানে আছে মাইনাস তো আছেই, তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর 4 ইন্টু এটা, তাহলে সবার সঙ্গে 4 মাল্টিপ্লাই করে একেবারে বসে দিই, তাহলে 4 4 যা 16, 16x স্কোয়ার মাইনাস 40x প্লাস 24 বাই 2a, এ তো 1 তাহলে বাই 2 ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট ওভার, দেখো 16x স্কোয়ার মাইনাস 40x প্লাস 25 বাই 2। তাহলে এটা একটু মুছতে হচ্ছে, মুছে নিই। কত হলো দেখো, তাহলে -1 প্লাস মাইনাস রুটের ভেতরে এটা কত হচ্ছে বুঝতে পারছো, a মাইনাস বি হোল স্কোয়ার, হ্যাঁ 4x মাইনাস 5 এর হোল স্কোয়ার, তার মানে 4x মাইনাস 5 হয়ে গেল রুটের বাইরে এসে, বাই 2 ইকুয়াল টু, তাহলে একবার আমরা প্লাস নিব একবার মাইনাস নিব, যখন আমরা মাইনাস নিব তখন হচ্ছে কী হবে, -1, আচ্ছা আগে প্লাসটাই নিই, -1 প্লাস 4x মাইনাস 5 বাই 2 ইকুয়াল টু হলো 4x মাইনাস 6 বাই 2, 2 এখান থেকে কমন নিয়ে নাও, তাহলে হলো 2x মাইনাস 3 বাই 2, 2 কেটে গেল ইজ ইকুয়াল টু হলো 2x মাইনাস 3। আর যদি আমরা মাইনাসটা নিই তাহলে কেমন আসে দেখো, অর এফএক্স ইকুয়াল টু মাইনাস নিলে হবে -1 মাইনাস 4x মাইনাস 5 বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে -4x মাইনাস 6 বাই 2 ইজ ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 3। আচ্ছা আমরা এখানে মাইনাস নিলাম তো, তাহলে হচ্ছে -4x, তো মাইনাসে মাইনাসে +5 হবে, তাহলে এটা 4 হবে, তাহলে +4 হবে, 2 যদি আমরা কমন নিই তাহলে 2x মাইনাস 2, -2x মাইনাস 2, এটা হচ্ছে যখন আমরা যদি নেগেটিভ মানটা নিই। তাহলে কোন অপশানটা হবে এখানে, এ হচ্ছে 2x মাইনাস 3, এ অপশানটাই দেওয়া আছে 2x মাইনাস 3, অতএব অ্যান্সার হলো অপশান এ 2x মাইনাস 3 এফএক্স ইজ ইকুয়াল টু, তাহলে এফএক্স ইকুয়াল টু হলো 2x মাইনাস 3, বুঝতে পেরেছ? এবার 6 নাম্বার দেখো, 6 নাম্বারে বলা আছে এফএক্স ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার, এফএক্স ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স। 6 নাম্বারে দেখো এফএক্স ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স অ্যান্ড জি অফ এফএক্স
ইকুয়াল টু মড সাইন এক্স, তবে জি এক্সের মান বার করতে বলেছে। কী লেখা আছে ওটা আমরা আগে লিখে দিই, যে ডাটাগুলো দেওয়া আছে লেখো। 6 নাম্বার, এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স অ্যান্ড জি অফ এফ এক্স ইকুয়াল টু মড সাইন এক্স। ফাইন্ড কি দেখাতে বলেছে, gx, gx এর ভ্যালু কত হবে আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো জি অফ এফ এক্স ইজ ইকুয়াল টু কিন্তু মড সাইন এক্স দেওয়া আছে, এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে এটা আগে লেখো, জি অফ এফ এক্স ইকুয়াল টু মড অফ সাইন এক্স। এবার দেখো আমরা ধরি, এখানটা একটু ধরে নিচ্ছি, বুঝলে? এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স আছে, তো আমরা লিখি ধরি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে সাইন এক্স ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওয়াই হবে, তাই না? তাহলে দেখো জি অফ সাইন স্কোয়ার এক্স, এখানে এফ এক্স ইজ ইকুয়াল টু কত, সাইন স্কোয়ার এক্স আছে, তাহলে আমরা এদিকে সাইন স্কোয়ার এক্স বসাবো। জি অফ সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু মড সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ধরেছি এবং সাইন এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়াই। তাহলে জি অফ ওয়াই ইকুয়াল টু মড অফ রুট ওভার ওয়াই, তাই না? অর্থাৎ আমরা কী পেলাম, জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়াই। আমাদের বার করতে বলেছে জি এক্স, জি অফ এক্স, তাহলে কত হবে? অতএব ওয়াইয়ের জায়গায় এক্স বসে দাও, জি অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স। এটাই হলো জি এক্সের ভ্যালু, করে নাও। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করে দেব, ততক্ষণ অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।